বন্ধু ইসরায়েলকে সহযোগিতার খাতিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবার নিজেই অস্ত্র সরঞ্জাম নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এতে 16 হুথি সদস্য নিহত হয়েছেন। 19 মার্চ বুধবার গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে তারা। এমন সহিংসতার মাঝেই হুথিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে হুথিদের প্রতি সমর্থন বন্ধ করার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন। ইয়েমেনি এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন হুথিরা লোহিত সাগর অঞ্চলে আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। 20 মার্চ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে বুধবার ইয়েমেনের রাজধানী সানাসহ হুথিদের শক্ত ঘাঁটিতে আবারও মার্কিন হামলার ঘটনা ঘটেছে। এমন অবস্থায় ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, বর্বর হুথিদের উপর হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে এবং দেখুন এটি ক্রমশ আরও খারাপ হতে চলেছে। এটি এমনকি একটি ন্যায্য লড়াইও নয় এবং কখনো হবে না। তাদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি হুথিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন। হুথিদের প্রতিবেদন অনুসারে সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলার রেকর্ড করা হয়েছে, যার ফলে 53 জন নিহত ও 107 জন আহত হয়েছেন। চলতি বছরের 19 জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও ইয়েমেনের হুথিদের অবস্থানগুলোতে বোমাবর্ষণ করেছিল, কিন্তু ওয়াশিংটনের সেসব অভিযান সশস্ত্র এই গোষ্ঠীর আক্রমণ থামাতে ব্যর্থ হয়েছিল। এমন অবস্থায় বুধবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প রিপোর্ট উদ্ধৃত করে দাবি করেন, ইরান হুথিদের প্রতি তার সমর্থন কমিয়ে দিচ্ছে, কিন্তু এখনও বড় পরিমাণে সামরিক সরবরাহ পাঠাচ্ছে। তিনি লিখেছেন, ইরানকে অবিলম্বে এই সরবরাহ পাঠানো বন্ধ করতে হবে। হুথিদের নিজেদের লড়াই করতে দিন। যেভাবেই হোক তারা হেরে যাবে, কিন্তু এইভাবে উল্টো তারা দ্রুত হেরে যাবে। ট্রাম্প অবশ্য ইতিপূর্বে ইরানকে হুথিদের উপর লাগাম টেনে না ধরলে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন।